আমাদের রায়ের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে পারি তো তার ভিত্তিতে আজকে আমাদের 6 জন প্রতিনিধি 6,531 জনের মধ্য থেকে 6 জন প্রতিনিধি আজকে আমরা সচিবালয়ে যাই। আর আমাদেরকে সচিবালয়ে যাওয়ার জন্য হেল্প করেন আমাদের পুলিশ বলি সেটা হচ্ছে আমি ঢাকা নোয়াখালী জেলা শামীমা আক্তার নারায়ণগঞ্জ জেলা। আমাদের সাথে ছিলেন আমাদের আজিম ভাই, আমাদের সাথে আরো ছিলেন নওরিন আক্তার, পিয়াস তালুকদার, ওখানে গিয়েছি। তারপরে আমার সচিব স্যারের সাথে দেখা করি। আপনারা কথা বলি আশ্বস্ত করেছেন আজকেও সেম ওভাবেই আশ্বস্ত করেছেন যেটা হাইকোর্টের রায় হলেই যে একেবারে সবকিছু হয়ে গেছে সেরকম কিছু না। এরপরেও অপশন আছে, তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে যাচ্ছেন, তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা আগেও করেছেন এখনো করেছেন। তারা আমাদেরকে এইভাবে বলেছেন যে আমরা কিন্তু আপনাদের দিকে তাকিয়েছিলাম না, আমরা আমাদের মতো করে আপিল করে ফেলেছি। পূর্বেও আমরা আপনাদের দিকে তাকিয়েছিলাম না, আমরা আপিল করে ফেলেছি। এবারেও সেম আমরা আপিল করেছি। আমাদের দিক থেকে যতটা করার আমরা সর্বোচ্চ ততটুকুই করব। সেজন্য বলছে আমরা যাতে তাদেরকে সহযোগিতা করি, আমরা যাতে আস্থা না হারাই, তাদের প্রতি সম্পূর্ণ আস্থা। এরপরে আমরা যাই আমাদের বিধানরঞ্জন রায় প্রধান, ওনার কাছে যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি স্পষ্টভাবে একটা কথা বলেছেন। যখন আমি ওনাকে প্রশ্ন করি, স্যার আপনি বলেছেন 6,531 জন আপনার পরিবার, তো সেই পরিবার আজকে আবার আমরা শরণাপন্ন হলাম স্যার। 6,531 জনের যে রায়টা হয়েছে সেটা আপনিও জানেন, আমরাও জানি। আমাদের এই রায়টা হাইকোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে স্যার। এই মুহূর্তে আমাদের বা আপনাদের কি করণীয়? উনি আমাকে স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে আমি পূর্বে আপনাদেরকে যেভাবে বলেছি 6,531 জনের একজনকেও বাদ দেওয়া হবে না, সেম ভাবে আমি এখনো আপনাদেরকে একই কথা বলবো, 6,531 জনকে বাদ দেওয়া হবে না। তো স্যার যখন এই কথাটা বলেছেন সেখানে আমি আবার নতুন করে স্যারকে কোনো কিছু তো বলতে পারি না বা আমরা বলতে পারি না, শুধু স্যারকে এতটুকুই বলেছি, স্যার আপনার কাছে আজকে আমাদের অভিভাবক, আপনার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে লাস্ট, যে আইনি প্রক্রিয়াটা যাতে অতি দ্রুত সমাধান করা হয়। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনাদের তরফ থেকে আইনি প্রক্রিয়া যাতে অতি দ্রুত সমাধান করা হয়, ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে আমরা এখানে যে 6,531 জন আছি, 6,531 জনের প্রতিনিধি আছি আমরা, ঠিক আছে, কিন্তু এখানে 6,531 জনকেই আমাদেরকে মাঠে অবস্থান করতে হবে, মাঠে থাকতে হবে। আমরা আমাদের কোন আশ্বস্ত করেছেন, পূর্বে আশ্বস্ত করেছেন, এখনো আশ্বস্ত করেছেন, তো পূর্বের আশ্বস্ত সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো পূর্বে আশ্বস্ত হওয়ার পরে আমরা কিন্তু ঘরে ফিরে গেছি, কিন্তু এবারে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এইবারে আশ্বস্তে আপনারা কি ঘরে ফিরে যাবেন? মাঠ ছাড়া যাবে না। নিয়োগ আমাদেরকে যতদিন না দিবে ততদিন আমরা মাঠ ছাড়বো না। আমাদের কর্মসূচি চলমান থাকবে। আচ্ছা আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে গেলাম, তো তখন উনি বরাবরের মতো আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেন ঠিক সেভাবেই হচ্ছে।
উনি আরেকটা বিষয় আমাদেরকে বললেন, আমরা কিন্তু আমাদের এই সামনের ফোনটা কার? সামনের ফোনটা আজকে কিন্তু আমরা এই সাদা শার্ট। বলি নাই, এই সাদা শার্ট। স্যারকে ভাই, নামান, নিচে নামান। আন্দোলনের কথা এবং সার্বিক পরিস্থিতি এবং আমাদের অধিকারের কথা জোর দাবিতে জানিয়েছি। তার তখন আমাকে বললেন যে আপনারা তো আমাদেরকে মনে হয় প্রতিপক্ষ ভাবছেন, আমরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ না, আমরা আপনাদেরই লোক। কিন্তু পূর্বের ঘটনাগুলো আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন, আমরা যেখানেই গিয়েছি সেখানেই আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং শুধু আশার বাড়িয়ে দিয়েছে। আমাদের ফুলফুল কোনো রেজাল্ট আমরা পাইনি এখনো পর্যন্ত। তাই আমরা বলবো আমাদের যে 6531 জন ভাই বোন মাঠে আছেন, প্রায় যারা বাসায় এখনো বসে আছেন, আপনারা একজনও ঘরে বসে ভাববেন না আপনাদের চাকরিটা বাসায় বসে বসে হয়ে যাবে। রাজপথ আমরা কি ছাড়বো? আপনাদের পরবর্তী কর্মসূচি কি আপনাকে থাকবেন নাকি চলে যাবেন? আমি তো বলেই দিলাম আমরা রাজপথ ছাড়বো না এবং আমাদের যে ভাই বোনেরা এখনো পর্যন্ত বাসায় বসে আছেন তারা কালকে সকাল 9টার মধ্যে এখানে উপস্থিত থাকবেন। আমরা বরাবর যে আশা নিয়ে আসি ঠিক সেই আশাই, তার ব্যতিক্রম কিছু হয় নাই। বললাম না, কাল বললেন যে আমরা আপনাদের প্রতিপক্ষ না, আমরা আপনাদেরই পক্ষে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আরেকটা বিষয় ক্লিয়ার করি, তারা বারে বারে শুধু এই বিষয়টাই বললেন, এখন বিষয়টা বিচারকের কাছে চলে গেছে, আদালতের পর্যায়ে চলে গেছে। তাই আমরা প্রতিনিধি গিয়েছি মাত্র 6 জন, কিন্তু আমরা সুপারিশপ্রাপ্ত 6531 জন। তাই তাদের সাথে আলোচনা ব্যতীত আমরা পরবর্তী কর্মসূচি দিব না। আমরা সন্ধ্যায় সবার সাথে বসবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আর কিছু লাগবে না। এই নাকে বন্ধন, নাকে বন্ধন। আমাদের আদালতে নিজেদের কোনো প্রতিনিধি নেই, কারণ আমরা এখনো পর্যন্ত কিন্তু সরকারের সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমরা কিন্তু বাতিল হই নাই এখনো পর্যন্ত। তাই আমরা নিজেদের ব্যক্তিগত কোনো প্রতিনিধি বা আইনজীবী রাখবো না, যা করবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনমন্ত্রী যে অ্যাটর্নি জেনারেল উনি করবেন। এবং আমরা চাই আমাদের 6531 জন ভাই বোনের যোগদান, যতদিন না পর্যন্ত অনলাইনে হোক বা যোগদান আমাদেরকে দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।